নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আমি ডায়াবেটিস, কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার এসব ক্রনিক অসুখগুলোর চিকিৎসা করি। আমি লেক গার্ডেন্সে প্র্যাকটিস করি। আর আপনারা কিছু প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি দিতে এসেছি আপনাদের সামনে। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের চ্যানেলকে এত ভালোবাসছেন, এত ভিডিও দেখছেন এবং আপনারা যে ইন্টারাক্ট করছেন, যে প্রশ্ন জিজ্ঞেস করছেন, এটা আমাদের খুব ভালো লাগছে। অ্যাসিডিটি কমাতে গেলে অ্যাসিডিটির ওষুধ মুখস্থের মতো রোজ রোজ খেয়ে যাবার কোনো মানে হয় না। বসে কাজ করেন তাদের মাঝে মাঝে অন্ততপক্ষে 20 মিনিট ছাড়া একটু উঠে হেঁটে চলে বেরিয়ে আসতে হবে। কতটা জল পান করবেন তার একটা হিসেব আছে, আমি আপনাদের বলে দিই। আপনার বডি ওয়েট যতটা, তাকে 30 দিয়ে ভাগ করবেন, তত লিটার জল পান করবেন। আপনার যদি অ্যাসিডিটি হয়, আপনাকে জীবনশৈলী পরিবর্তন না করে আপনি অ্যাসিডিটি কমাতে পারবেন না। এই জিনিসগুলো আপনারা যদি একটু মনে রাখেন, তাহলে আপনাদের অ্যাসিডিটিগুলো কমবে। অ্যাসিডিটি কমাতে গেলে যেটা প্রথমেই করতে হয় সেটা হচ্ছে জীবনশৈলীর পরিবর্তন করতে হয়। অ্যাসিডিটি কমাতে গেলে অ্যাসিডিটির ওষুধ মুখস্থের মতো রোজ রোজ খেয়ে যাবার কোনো মানে হয় না। জীবনশৈলীর পরিবর্তন করুন, আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, আপনি ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, আপনি ধূমপান, অ্যালকোহল বর্জন করুন, তেল মশলাযুক্ত খাবার বাদ দিন, বাইরে থেকে আনা খাবার বন্ধ করুন, বাড়িতে খাবার রান্না করুন, শাক বেশি খাবেন না যাদের অ্যাসিডিটি বেশি আছে বা খুব বেশি অ্যাসিডিটির প্রবলেমগুলো হয়, কফি, কোল্ড ড্রিঙ্ক, চকলেট, নারকোল, বাদাম, চিপস এগুলো অ্যাভয়েড করবেন। খাবার পরে রাত্রে সঙ্গে সঙ্গে ঘুমোতে যাবেন না, এমনভাবে খাবার সময় নির্ধারণ করবেন যাতে 2 ঘন্টা আপনি টাইম পান বসে থাকার জন্য বা হেঁটে চলে বেড়ানোর জন্য। রাত্রে খাবার পরেই সঙ্গে সঙ্গে জল খেয়ে নেবেন না, 40 মিনিট পরে জল পান করবেন। পেট ভরে খাবেন না, 70% পেট ভর্তি হয়ে গেলে খাওয়া বন্ধ করে দেবেন। খাবার আস্তে আস্তে খাবেন, কারণ আপনার পেট ভরে গেছে, এই সিগন্যালটা আপনার ব্রেনে পৌঁছাতে 20 মিনিট টাইম লাগবে। সুতরাং আপনি 20 মিনিটে যদি গোগ্রাসে খেতে থাকেন, তাহলে অনেকটা পেট ভরে যাবে, অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাবে। সেডেন্টারি লাইফস্টাইল থেকে বেরিয়ে আসতে হবে। যারা ডেস্ক জব করেন, আইটি সেক্টরে কাজ করেন, বসে কাজ করেন, তাদের মাঝে মাঝে অন্ততপক্ষে 20 মিনিট ছাড়া একটু উঠে হেঁটে চলে বেরিয়ে আসতে হবে। এবং আপনার বাড়িতে যিনি খাবার রান্না করেন তাকে বলে দিতে হবে তেল মশলা খাবারে কম দিতে, মোস্টলি বয়েলড খাবার খেলে ভালো। শুধুই শাকসবজি খেতে হবে তার কোনো মানে নেই, আপনি মাছ মাংস সবই খেতে পারবেন, কিন্তু সেটা পরিমাণটা ব্যালেন্স করে এবং নিজেকে হাইড্রেট করবেন অ্যাডিকুয়েটলি, যাতে সারাদিন আপনি প্রচুর পরিমাণে জল পান করেন। এবং জল পান করবেন এমনভাবে যাতে আপনার বডির যে জল প্রয়োজন আছে যতটা যাতে ফুলফিলড হয়। তার মানে এই রকম নয় যে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। কতটা জল পান করবেন তার একটা হিসেব আছে, আমি আপনাদের বলে দিই। আপনার বডি ওয়েট যতটা, তাকে 30 দিয়ে ভাগ করবেন, তত লিটার জল পান করবেন। যদি হার্টের এবং কিডনির সমস্যা থাকে, তাহলে আপনার বডি ওয়েটের হিসেবে 10 to 15 মিলিলিটার পার কেজি বডি ওয়েট এই হিসেবে সারাদিন জল পান করবেন। যদি আপনার 60 কেজি বডি ওয়েট হয়, যদি একজন সুস্থ মানুষ হন, আপনার যদি হার্ট এবং কিডনির প্রবলেম না থাকে, তাহলে 60কে 30 দিয়ে ভাগ করলে 2 আসে, তাহলে 2 লিটার জল পান করবেন। যদি আপনার কিডনি বা হার্টের সমস্যা থাকে, তাহলে 10 ml পার কেজি, মানে 10 মিলিলিটার পার কেজি, এই হিসেব যদি করেন, 60 কেজি বডি ওয়েট হলে 600 থেকে 800 বা 900 ml এর মতো জল পান করতে হবে যদি অ্যাডভান্স কিডনি ডিজিজ বা হার্ট ডিজিজ থাকে। যারা এক্সারসাইজ করেন বা শরীরচর্চা করেন বা আউটডোর অ্যাক্টিভিটি করেন, শরীর থেকে ঘাম বেরোয়, তারা সারাদিনে জলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। সুতরাং আপনার যদি অ্যাসিডিটি হয়, আপনাকে জীবনশৈলী পরিবর্তন না করে আপনি অ্যাসিডিটি কমাতে পারবেন না। এই জিনিসগুলো আপনারা যদি একটু মনে রাখেন, তাহলে আপনাদের অ্যাসিডিটিগুলো কমবে।